প্রথম আলোর প্রধান শিরোনাম, মালিকদের চাপ, ভাড়া বাড়বে বেশি, বাস ও মিনি বাস। সরকারি কমিটি ভাড়া কিলোমিটারে 22 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। শুধু ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ার কথা 15 পয়সা। খবরটিতে বলা হয়েছে, শুধু ডিজেলের বাড়তি দাম নয়, নানান খরচ যুক্ত করে বাড়তি ভাড়া নির্ধারণে সরকারকে চাপ দিচ্ছে মালিকপক্ষ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নেতৃত্বাধীন বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটিও তা মেনে নিচ্ছে। তারা তেলের বাইরে বিভিন্ন খরচ বেড়েছে ধরে ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে কিছু খরচ আসলে গায়েবী, সেগুলোর কোনো অস্তিত্বই নেই। খবরটিতে আরও বলা হয়েছে, কমিটি বাস ভাড়া কিলোমিটার প্রতি 22 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে। যদিও শুধু ডিজেলের মূল্যবৃদ্ধি বিবেচনায় নিলে ভাড়া বাড়ার কথা কিলোমিটারে 15 পয়সা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার, সংসদে প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটি খবর, গরমে বাড়ছে লোডশেডিং, ভোগান্তি বেশি গ্রামে, বিদ্যুৎ পরিস্থিতি। আরেকটি আলোচিত খবরের শিরোনাম, সোহাগী জাহান তনু হত্যা মামলা, 10 বছর পর সাবেক সেনা সদস্য গ্রেফতার। খবরে বলা হয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আদালত গতকাল বুধবার ওই আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গ্রেফতার হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। আন্তর্জাতিক অঙ্গনের একটি খবরের শিরোনাম, নৌ অবরোধ প্রত্যাহার ছাড়া আলোচনায় রাজি নয় ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, 1 বছরে মৃত্যু 8000 অভিবাসন প্রত্যাশীর, IOM এর প্রতিবেদন। খবরটিতে বলা হয়েছে, অভিবাসন প্রত্যাশীদের ব্যবহৃত পথগুলোয় গত বছর প্রায় 8000 মানুষের মৃত্যু হয়েছে, নয়তো নিখোঁজ হয়েছে। জাতিসংঘ বলছে, এর মধ্যে ইউরোপ অভিমুখী সমুদ্রপথ ছিল সবচেয়ে প্রাণঘাতী। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই তথ্য জানায়। সমকালের প্রধান শিরোনাম, পোল্ট্রি শিল্প চাপে, কমছে উৎপাদন, বাড়ছে দাম, প্রান্তিক খামারিদের দুর্দিন। এই খাতের নানামুখী সংকট তুলে ধরা হয়েছে খবরটিতে। বলা হয়েছে, সবচেয়ে ঝুঁকিতে প্রান্তিক ক্ষুদ্র খামারি, জ্বালানি তেলের দাম বাড়ায় চড়েছে উৎপাদন খরচ, জ্বালানি সংকট, লোডশেডিং ও করের চাপ, কর শুল্কের বাড়তি চাপেই খরচ দ্বিগুণ, প্রোটিন নিরাপত্তা হুমকিতে পড়ার শঙ্কা। সংসদ নিয়ে খবরের শিরোনাম, সংসদ সদস্যের হস্তক্ষেপ আরও বাড়ার শঙ্কা, উপজেলা পরিষদ, এমপির অফিস চান না অন্য জনপ্রতিনিধিরা। 36 সাবেক চেয়ারম্যানের 93% মত স্বাধীনতা কমবে, এমপিরা অফিসের জন্য ভাতা পান তবুও পরিষদে কক্ষ নিয়ে প্রশ্ন। বিষয়, উপজেলা পরিষদে এমপিদের জন্য পরিদর্শন কক্ষ। এই কক্ষের নামে অফিস স্থাপন হলে স্থানীয় সরকারের অধীনতা আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়বে কর্তৃত্ব নিয়ে এমপি ও চেয়ারম্যানদের পুরনো বিরোধ। 13টি জেলার 36 জন সাবেক উপজেলা চেয়ারম্যানের 32 জনই এই মত জানিয়ে বলেছেন, স্থানীয় সরকারে নৈরাজ্য হবে, তাই এমপিদের সংসদীয় এলাকায় অফিস দিতে হলে পরিষদের বাইরে দেওয়া উচিত। পার্লামেন্টের আরও খবর নিয়ে শিরোনাম, পুরনো সব বাদ দিয়ে নতুন সার ডিলার নিয়োগের ঘোষণা, সংসদে প্রধানমন্ত্রী। এমপিদের গাড়ি চাওয়া নিয়ে প্রশ্ন, রাষ্ট্রের খরচও বাড়বে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, লোডশেডিং 4000 মেগাওয়াট ছাড়ালো, আদানির একটি ইউনিট বন্ধ, তেলভিত্তিক কেন্দ্র বেশি চালানোর উদ্যোগ। যুগান্তরের প্রধান শিরোনাম, ভোটের জন্য প্রস্তুত 1400 প্রতিষ্ঠান, স্থানীয় সরকার নির্বাচন। হাম পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, হামে দিনে গড়ে 6 জনের মৃত্যু। খবরটিতে বলা হয়েছে, সারা দেশে হামে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় হাম সন্দেহে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গেল 38 দিনে হাম সন্দেহে 190 জনের মৃত্যু হল। এছাড়া নিশ্চিত হামে 38 জন মারা গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার, সংসদে প্রধানমন্ত্রী। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, লোডশেডিংয়ের বিস্তার রাজধানীতেও, তীব্র গরমে বিদ্যুতের চাহিদা বেড়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে খবরের শিরোনাম, অনির্দিষ্টকাল যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, জ্বালানির মূল্যবৃদ্ধির চাপ খাবার টেবিলে, বেড়েছে সব ধরনের ব্যয়, মানুষ দিশেহারা।
সংসদ অধিবেশনের আলোচনা নিয়ে খবরের শিরোনাম, ফ্যাসিস্ট আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে, সংসদে প্রধানমন্ত্রী। পাশাপাশি আরেকটি খবর, বিরোধী দলের আলোচনার প্রস্তাবে সায় প্রধানমন্ত্রীর, জ্বালানি সংকট উত্তরণ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, লোডশেডিংয়ে কাবু জীবন, শুকিয়ে যাচ্ছে ক্ষেত, তেলের জন্য শ্যালো মেশিন নিয়ে পাম্পে কৃষক, জ্বালানি সংকট, বিদ্যুৎ ঘাটতি, গরমের ছোবল, বিদ্যুৎ পরিস্থিতি, আদানির বিদ্যুৎ সরবরাহ নেমেছে অর্ধেকে, পরিস্থিতি সামাল দিতে তেল ভিত্তিক কেন্দ্রের উৎপাদন বাড়ানো হচ্ছে, বিপিডিবি। গতকাল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ লোডশেডিং ছিল 2500 মেগাওয়াট। গত বছরের একই দিনে সর্বোচ্চ লোডশেডিং ছিল 157 মেগাওয়াট। সংসদ অধিবেশনের খবর নিয়ে শিরোনাম, অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি, সংসদে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট নিয়ে উত্তপ্ত সংসদ, বিরোধী দলের সঙ্গে যে কোনো আলোচনায় রাজি প্রধানমন্ত্রী। জনজীবনে বহুমাত্রিক সংকট দেখা দিয়েছে, বিরোধী দলীয় নেতা। সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকট কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক কালবেলার শিরোনাম, এমপির হস্তক্ষেপে স্থানীয় সরকার প্রতিষ্ঠান আরও দুর্বল হবে, স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না, বলছেন তৃণমূলের নেতারা। উপজেলা পরিষদ নয়, নির্বাচনী এলাকার অন্য জায়গায় এমপির বসার জায়গা করার দাবি অনেকের। উপজেলা পরিষদে এমপিদের বসার জায়গা নিয়ে সংকট। পাশাপাশি আরেকটি শিরোনাম, সংকট উত্তরণে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত বিএনপি, সংসদে প্রধানমন্ত্রী।